জম্বি ভাইরাস এমন এক ভাইরাস যা যথেষ্ট ছিল মাত্র একদিনের মধ্যেই পুরো পৃথিবীকে শেষ করে দেবার জন্য। এই ভাইরাস আক্রান্ত হয়ে সুপার হিরো সুপার ভিলেনরা জম্বি হয়ে যায় আর তারা সাধারণ মানুষদের খেতে শুরু করে। তাদের ইউনিভার্স এরপর কি হলো সেটাই জানাতে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মার্বেল জম্বিজের এপিসোড 4 নিয়ে। এর আগের এপিসোডগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে কাহিনীটি ডিটেলসে বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন আল্টিমেট আর্থের ফ্যান্টাস্টিক ফোরদের নিজের ইউনিভার্সে পাঠিয়ে দেবার পর ম্যাগনিটো সেই পোর্টাল মেশিনটিকে ধ্বংস করে দেয়। তারপর জম্বিরা ম্যাগনিটোকে ধরে ছিঁড়ে খেয়ে ফেলে। এরপর তারা আবারও খাবারের সন্ধান শুরু করে আর তখন পৃথিবীতে সিলভার সার্ফারের আগমন হয় আর সে এসে বলে গ্যালাক্টাস আসছে। জম্বি অ্যাভেঞ্জার্সরা মিলে সিলভার সার্ফারকেও খেয়ে ফেলে আর তখন তারা বুঝতে পারে তাদের মধ্যেও সিলভার সার্ফারের মতন কসমিক এনার্জির পাওয়ার চলে এসেছে। আমার জায়গায় থাকলে তুমিও এমনটাই করতে, বিস্টের দিকে আঙুল দেখিয়ে বলতেই কর্নেল আমেরিকার আঙুল থেকে কসমিক এনার্জি রিলিজ হয় যা বিস্টের মাথা ফাটিয়ে দেয়, যা দেখে কর্নেল আমেরিকা অবাক। আমরা তাকে খেয়েছি আর তার সামান্য শক্তি আমরা পেয়ে গেছি। হ্যাংক পিমও নিজের মধ্যে এই নতুন শক্তির অনুভূতি টের পায়। অপরদিকে এক অন্ধকার পথে ধীর গতিতে হাঁটছে ব্ল্যাক প্যান্থার। তার শরীরের এক পাশে ব্যান্ডেজ বাঁধা, কাটা ডান হাতে একটি কাঠের স্ক্র্যাচ, আর এক হাতে শক্ত করে ধরে আছে জম্বি জ্যানেট ভ্যান ডাইন মানে ওয়াস্পের মাথা। যেহেতু জ্যানেট জম্বি তাই তার শরীর না থাকা সত্ত্বেও সে জীবিত আছে। হ্যাংক পিমের বন্দি থেকে কোনো রকমে পালাতে পেরেছে ব্ল্যাক প্যান্থার। ক্লান্ত এবং ক্ষতবিক্ষত অবস্থা নিয়ে সে পথ চলছে। একটু খেতে দাও, হঠাৎ জেনেট বলে ওঠে। প্লিজ শুধু একটু, আমি তোমাকে পালাতে সাহায্য করেছি তাই এটা আমার প্রাপ্য। জেনেট প্লিজ, এটা আমার জন্য যথেষ্ট কঠিন, তুমি এটা আরো কঠিন করো না। ব্ল্যাক প্যান্থার তাকে বলে, প্লিজ আমি তোমাকে ইনফেক্ট করতে চাই না, শুধু একটা আঙ্গুল দাও বা যে কোনো কিছু। জেনেট প্লিজ স্টপ বলে ব্ল্যাক প্যান্থার এগিয়ে চলে। জেনেট আবারও খাবার চায়। টিচালা তাকে ধরে আর তার দিকে তাকিয়ে বলে, জেনেট বন্ধুর মতো বলছে, তুমি এটা বন্ধ করো, আমি তোমাকে খেতে দেব না। তুমি কিভাবে এমন অনুরোধ করছো? আমি তো ভেবেই পাচ্ছি না, যদি তুমি না থামো তাহলে তোমাকে এখানেই এভাবেই ফেলে পালাবো। জেনেট তাকে তার খিদের ব্যাপারে বলে, তুমি বুঝবে না টিচালা, এই খিদে বেড়েই চলেছে। আমি কিছু খেতে চাই, তোমার মাংসের স্বাদ আমি নিতে চাই। আমি এত ক্ষুধার্ত যে তার জন্য আমার যন্ত্রণা হচ্ছে। টিচালা হতাশ, সে তবুও রেগে জোরে চেঁচিয়ে ওঠে, এটা পাগলামি, তুমি তো শুধুমাত্র একটি মাথা, তোমার শরীর নেই। এই ভাইরাস তোমাকে কোনোভাবে জীবিত রেখেছে, কিন্তু এই খিদে সবটাই তোমার মনের সৃষ্টি। তুমি হজম করবে কি করে, তোমার তো শরীরই নেই। টিচালার যন্ত্রণা বেড়ে যায়, ফলে সে জেনেটের মাথা পাশে রেখে বসে পড়ে। এটা কেন ঘটছে? কেন এটা কোনো ভয়ঙ্কর স্বপ্ন হচ্ছে না? তখন টিচালা কিছু আওয়াজ পেয়ে পেছন ফেরে আর সে দেখে একদল মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে। তাদের দলের লিডার তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করে, ম্যাগনেটো কোথায়? টিচালা নিজের শারীরিক দুর্বলতা এবং জম্বি মহামারীর মাঝে পড়ে থাকা অবস্থায় শান্তভাবে উত্তর দেয়, আমার কোনো ধারণা নেই। তার কথা শুনে সেই দলের লিডার অবাক, তুমি তো মানুষ, তুমি বেঁচে আছো। অপরদিকে জম্বিদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। সেখানে আয়রন ম্যান স্পাইডারম্যানকে বলে, আমি এখন আমার প্রপালসার বোর্ড ছাড়াই উঠতে পারছি। আসলে তারা সিলভার সার্ফারকে খাবার পর কসমিক পাওয়ার পেয়েছে, তাই আয়রন ম্যান বলে, আমার সাথে সাথে এখন তোমরা উড়তে পারবে, তাই এখন আমাদেরকে এখানে থাকার আর দরকার নেই, আমাদের অন্য জায়গায় গিয়ে দেখতে হবে হ্যাঁ কেউ জীবিত আছে কিনা। যা শুনে জম্বি উলভারিন বলে, একদম অন্য জায়গায় গিয়ে সার্ভাইভারদের খোঁজা দরকার, আর যদি তাদের আমরা পেয়ে যাই আমরা খাবার আর শেয়ার করবো না কারোর সাথে। তখন বাকিদের নজর যায় আকাশে আর তারা অবাক হয়ে যায়, কারণ গ্যালাক্টাস এসে পৌঁছেছে পৃথিবীতে। গ্যালাক্টাস তাদের বলে, তোমাদের জীবন শেষ হবে যাতে আমি বাঁচতে পারি। আমার খিদে চরম সীমায় পৌঁছেছে। আমার হেরাল্ড কোথায়? কোথায় আমার চাকর সিলভার সার্ফার? উত্তরে জম্বি হ্যাংক পিম বলে, সিলভার সার্ফার মানে যদি সে হয় যে সাববোর্ডে ঘুরে বেড়ায়, তাহলে তাকে আমরা খেয়ে ফেলেছি। গ্যালাক্টাস অবাক। হ্যাংক পিম বলে, তোমার খিদের ব্যাপারে তো আমাদের জানা নেই, কিন্তু আমরাও খিদেতে আছি। তোমরা খিদেতে আছো? এই বলে বিশালাকার গ্যালাক্টাস সেখানে জম্বিদের ওপর নিজের কসমিক বিম দিয়ে অ্যাটাক করে, যা থেকে নিজেদের বাঁচাতে সবাই সেখান থেকে পাশে লাফিয়ে যায়। লিউকে চেঁচিয়ে ওঠে, আমরা এই দানবটাকে কি করে হারাবো, ওকে দেখো একবার। যা শুনে স্পাইডারম্যান বলে,
আমি কেজের সাথে একমত, এটা আমাদের জন্য অনেক বড় বিপদ। তার উপর রিড এবং ফ্যান্টাস্টিক ফোর তো অন্য ডাইমেনশনে আটকে আছে। উলভারিন নিজের বাম হাতের ক্লব বের করে আর বলে, তোমরা চাইলে পাথরের তলায় লুকিয়ে থাকো, কিন্তু আমি লড়াই থামাবো না যতক্ষণ না এই দানবের মাংসের টুকরো আমার পেটে না যায়। হ্যাংক পিম উলভারিনের কথায় সম্মত জানায় আর সে বলে, একদম তাই, আমরা তাকে হারানোর উপায় খুঁজে বের করব। তার বিশাল আকারই তো আমাদের খিদে বাড়াচ্ছে। এরপর হ্যাংক সবাইকে উৎসাহিত করে বলে, বড় দানবকে খেতে আমাদের বেশি সময় লাগবে, তাই সবাই আমার পেছনে আসো। আর মনে রেখো, আমাদের কাছেও এখন কসমিক পাওয়ার আছে। গ্যালাক্টাসের বিশাল আকৃতি আর তার বিপুল শক্তি, কিন্তু তবুও জম্বি সুপারহিরোরা হাল ছাড়ে না। হ্যাংক পিম বলে, তাকে আক্রমণ করেই চলো যতক্ষণ না সে মাটিতে পড়ে এবং আমরা তার শরীরের অংশ ছিঁড়ে না নিতে পারি। কিন্তু গ্যালাক্টাস এত বড় যে সেটা করা সহজ ছিল না। সে বলে, আমি তোমাদের প্ল্যানের প্রশংসা করি। এটি আমার একটি বৈশিষ্ট্য যা আমি খেয়ে ফেলার কয়েকটি গ্রহের বাসিন্দাদের মধ্যে দেখেছিলাম। আমি অগুন্তি জগৎ ধ্বংস করেছি এবং তাদের আর্মারের সঙ্গে যুদ্ধ করেছি। তোমাদের আক্রমণ আমার কাছে কেবল একটি তুচ্ছ ঝামেলা। এই যুদ্ধের শেষ শীঘ্রই আসবে। হ্যাংক তখন চিৎকার করে বলে, ও আমাদের ভয় দেখাচ্ছে, হাল ছেড়ো না, আমরা নিশ্চয়ই ওর দুর্বল জায়গা খুঁজে বের করবোই। আর তারাও গ্যালাক্টাসের উপর কসমিক এনার্জি দিয়ে অ্যাটাক করে, আর বদলে গ্যালাক্টাসও তাদের উপর অ্যাটাক করে। যা দেখে লিউকেজ হতাশা নিয়ে বলে, আমি তো বলেছিলাম আমরা পারবো না, দূর। তখন কর্নেল আমেরিকা নিজের মুখ খোলে, আমি শিওর নই হ্যাংক, আমার মনে হয় না আমরা তাকে সমান আঘাত করতে পারছি। অনেকক্ষণ ধরে অ্যাটাক করার পরও কিছু হচ্ছে না দেখে আয়রন ম্যান বলে, ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি না তোমাদের কি অবস্থা, কিন্তু আমার শরীর থেকে হারানোর মতো খুব বেশি কিছু অবশিষ্ট আর নেই। আর যদি আমাদের দেহের বাকি অংশ ছাই হয়ে যায়, সেটা কারো পক্ষেই ভালো হবে না। স্পাইডারম্যান সমর্থন জানিয়ে বলে, আমিও মনে করি আজকের জন্য এটা যথেষ্ট। আর হ্যাঁ, আমি টনি স্টার্ককে দলনেতা হিসাবে ভোট দিতে চাই, অথবা তাকে যে আমাদের এই বিশালাকার দানব থেকে দূরে নিয়ে যেতে পারবে। হ্যাংক পিম মেনে নিয়ে বলে, ঠিক আছে, সবাই পিছু ওঠো, আমরা আবার ফিরে আসবো। আমরা সবাই তাকে খেতে চাই হাল্ক। এখন আমরা একটা জায়গায় যাব যাতে সেখানে আমরা একটা প্ল্যান তৈরি করতে পারি, তারপর আবার চেষ্টা করব। এরপর তারা সবাই গ্যালাক্টাসের থেকে দূরে পালায় আর একটি গলি দিয়ে পালিয়ে অন্যদিকে যেতে লাগে। স্পাইডারম্যান বলে, আমার মনে হয় না ও আমাদের ফলো করছে। কর্নেল আমেরিকা বলে, হ্যাঁ, কারণ সেই পৃথিবীকে খেতে এসেছে, আমাদেরকে না, তাই আমাদের তাকে থামাতেই হবে, সবকিছু শেষ করে দেবার আগেই। হ্যাং তাদেরকে তার সাথে ল্যাবে যেতে বলে, কারণ সেখানে সে কিছু রাস্তা বের করতে পারবে যাতে তারা গ্যালাক্টাসকে হারাতে পারে। হাল্ক অবাক, তারা যখন থেকে এই অভিশপ্ত খিদের শিকার হয়েছে সে তো জানতে পারেনি যে হ্যাংক পিমের ল্যাবও আছে। তখন হ্যাংক পিম বলে, সেটাকে আমি সিক্রেট রেখেছিলাম, কিন্তু এখন সেখানে এমন কিছু আছে যেটা আমাদের দরকার, যাতে আমি কাজ করে রাস্তা বের করতে পারবো গ্যালাক্টাসকে হারানোর জন্য। আর তাদের বলে, আমার সাথে চলো, সেখানে গেলেই তোমরাও জানতে পারবে। এরপর সমস্ত জম্বিরা হ্যাংক পিমকে অনুসরণ করতে করতে এগিয়ে চলে। হঠাৎ হাল্ক মাথা ধরে বসে পড়ে, তার দেহ ধীরে ধীরে জম্বি হাল্ক থেকে রূপান্তরিত হতে থাকে আর সাধারণ ব্রুস ব্যানার হয়ে যায়। আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে, সে কাতর কণ্ঠে বলে। আমরা কি কিছু খেয়েছিলাম মনে নেই, আবার ক্ষুধার্ত হলে আমি হাল্কে ফিরে যাব, কিন্তু আপাতত তোমরা দুর্বল মৃত ব্যানারের সঙ্গে আটকে আছো। হ্যাংক পিম তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আসলে ব্যানারই এখন আমাদের সবচেয়ে প্রয়োজন। এই দিকে বলে সে একটি অন্ধকার সিঁড়ির দিকে ইঙ্গিত করে। ভেতরে ঢুকতেই সবাই চমকে ওঠে। একটি মৃতদেহ পড়ে আছে টেবিলের উপর এবং সেটি জ্যানেট ভ্যান ডাইন মানে ওয়াস্পের দেহ। এটা জ্যানেটের দেহ, বিস্মিত কণ্ঠে লিউক কেজ বলে ওঠে। হ্যাংক পিম তাদের থামিয়ে বলে, শোনো, আমি জানি এটি অদ্ভুত এবং ভয়ঙ্কর মনে হচ্ছে, তবে পরিস্থিতি এখন খুব অসাধারণ আর আমাদের এই কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাকে এই সবকিছু এক্সপ্লেন করতে দাও। তার কথা শুনে বাকিরা সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগে, কারণ জেনের তার স্ত্রী আর সে কি করে মারা গেছে। কর্নেল আমেরিকা জম্বি কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে, এখানে আমাদের খেলার সময় নেই সোলজার, সত্যি কথা বলো, তুমি কি লুকোচ্ছ? হ্যাংক পিম নিজেও বুঝতে পারছে না, কারণ ব্ল্যাক প্যান্থার নেই এখানে। সে আস্তে আস্তে বলে, এটা জেনেট ছিল, আমি তাকে হত্যা করতে বাধ্য হয়েছিলাম, সে আমাকে আক্রমণ করেছিল, তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না। এই শহরের অন্যদিকে, যেখানে ব্ল্যাক প্যান্থারের সামনে সে মিউট্যান্ট দল এসে হাজির হয়েছিল, যারা আসলে ম্যাগনিটোর সাথী আর তার অ্যাস্ট্রয়েড এম থেকে এসেছে, তাদের লিডার ব্ল্যাক প্যান্থারকে দেখে বলে, তুমি জম্বি নও? ব্ল্যাক প্যান্থার তার সামনে এসে দাঁড়ায়, তার শরীরে অনেক ক্ষত
এবং হাতে ধরা ছিল জেনেটের জম্বি কাটা মাথা। সে শান্ত কণ্ঠে বলে, আমি ব্ল্যাক প্যান্থার। আমি বুঝতে পারছি আমার অবস্থার কারণে মনে হতে পারে যে আমি জম্বি, কিন্তু না, আমি এখনো জীবিত, যদিও কতক্ষণ থাকবো জানি না। উত্তরে সে ব্যক্তি বলে, আমরা ভেবেছিলাম পৃথিবীতে আর কেউ জীবিত নেই। তখন তার চোখ যায় ব্ল্যাক প্যান্থারের হাতে আর সে রেগে চেঁচিয়ে ওঠে, ও জম্বিদের সাথে কাজ করছে, নইলে ওর হাতে জম্বির মাথা কেন? তখন এক মিউট্যান্ট বলে, এটা একটা ফাঁদ, আমাদের তাকে হত্যা করতে হবে, আর সময় নেই, তাকে শেষ করো। তাদের লিডার নিষেধ করে, কিন্তু একজন টিচারের দিকে এগিয়ে যায় তাকে মারতে। সিচুয়েশন খারাপ হয়ে যাবে তার আগে থেকেই ব্ল্যাক প্যান্থার মানে টিচালা তার হাতে থাকা জেনেটের মাথা সেই ব্যক্তির দিকে ছুড়ে দেয়। জেনেট গিয়ে তাকে কামড়ে দেয়। সেখানে তার সাথীও ছিল। টিচালা নিজের এক হাত ও এক পা দিয়ে তার সাথে ফাইট করে। লিডারের আদেশে সেই ফাইট থামে। সেই লিডার বলে ও লিডারের কথা শোনেনি আর লড়তে গেছিল, ফলে সে নিজের প্রাণ দিয়েছে। আর এই ব্যক্তিকে সাজা দেওয়া হবে না, কারণ নিজের প্রাণ বাঁচাতে অ্যাটাক করেছে, এ জাস্ট নিজেকে ডিফেন্ড করেছে। ব্ল্যাক প্যান্থার সে মিউট্যান্টদের লিডার কটেজকে বলে, আমি কেবল এই জায়গা ছেড়ে যেতে চাই। কটেজ বলে, নিশ্চয়, আমরা তোমাকে সাথে নিয়ে যাব। ব্ল্যাক প্যান্থার খুশি হয়, কিন্তু কটেজের এক সাথী এখনো রেগে আছে, কারণ ব্ল্যাক প্যান্থারের জন্য তার এক সাথী এক্ষুনি জম্বির হাতে মারা গেছে। তাকে তাদের লিডার চুপ থাকতে বলে, কারণ মানুষ শেষ হয়ে গেছে, আর তাই তাদের অবশিষ্ট স্পিসিসের মধ্যে একজন হচ্ছে এই টিচালা, তাই তাকে তাদের সাথে নিয়ে যেতেই হবে। তার সাথে জেনেটের মাথাটা তোলে আর সেটাকে নষ্ট করতেই যেত। টিচালা তাকে নিষেধ করে আর বলে, এটা জেনেট ভ্যান ডাইন দাওয়াস, ও আমার বন্ধু, আর সেও আমাদের সঙ্গে অ্যাস্ট্রয়েড এমে যাবে। এর ওপর ঠিকভাবে দেখাশোনা করলে আমার মতে এ কোনো ট্রেড হবে না আমাদের জন্য। অপরদিকে জম্বি হ্যাংপিম বাকিদের সাহায্য নিয়ে একটি ডিভাইস বানিয়ে ফেলে। এটার সাহায্যে তারা নিজেদের পাওয়ারকে একত্রিত করে গ্যালাক্টাসের দিকে অ্যাটাক করতে পারবে। ওদিকে বাইরে তখন গ্যালাক্টাসের সাথে সুপার ভিলেনদের লড়াই শুরু হয়ে গেছে। জম্বি ভেনম, গ্রিন গবলিন, ডক্টর অক্টোপাস, রাইনো ও বাকিরা তাকে মারার চেষ্টা করছে, যাতে তাকে মেরে তার মাংস খেতে পারে। এদের দেখে হ্যাংপিম হিরোদের বলে, এদের কারা ডাকলো ডিনারের জন্য। ওদিকে অ্যাস্ট্রয়েড এমে টিচালা বাকি মিউট্যান্টদের সাথে এসে উপস্থিত হয়। তারা ম্যাগনেটোর জন্য গেছিল, কিন্তু তাকে পায়নি। তাই তারা আবার যখন ম্যাগনেটোর কোনো মেসেজ পাবে তারা আবার সেখানে যাবে। সেখানে টিচালার সঙ্গে বাকিদের আলাপও হয়। সেখানে এক সায়েন্টিস্ট যার নাম রেনল্ড, সে ব্ল্যাক প্যান্থার ও তার সাথে জম্বি জেনেটের মাথা দেখে খুব খুশি। সে অনেক এক্সাইটেড সেটার উপর পরীক্ষা করার জন্য, কারণ সে এবার এটার সাহায্যে কিওরও বের করতে পারবে। কিন্তু তাকে দেখে জেনেট কাছে ডাকে। জেনেটকে এমন দেখে রেনল্ড ভয় পেয়ে গাল দেয়। যতই হোক সে একজন জম্বি। টিচালা রেনল্ডকে বলে, এ আমার বন্ধু, আর তুমি এর বর্তমান অবস্থা দেখে একটু সম্মান দিয়ে কথা বলো। কটেজ টিচালাকে বলে, মাথাটা রেনল্ডকে দিয়ে দাও, আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল, আর হ্যাঁ, রেনল্ড তার ক্ষতি করবে না, সে শুধু এর কিওর বের করার চেষ্টা করবে। আর যদি আমার এই চুক্তি না মানো তাহলে এই মাথাতে গুলি করে এটাকে স্পেসে ফেলে দিতে আমি বাধ্য হব। টিচালা সে মাথাটি রেনল্ডকে দেয় আর বলে, সাবধানে, এ কামড়ে দিলে সব শেষ। ওইদিকে পৃথিবীতে হিরোরা প্রস্তুতি নেয় গ্যালাক্টাসের উপর আক্রমণ করার জন্য। স্পাইডারম্যান দূর থেকে ভিলেনদের সাথে গ্যালাক্টাসের ফাইট দেখে আর বলে, দেখে যা মনে হচ্ছে ওরা একটু হলেও ড্যামেজ দিয়েছে গ্যালাক্টাসকে। যা শুনে হ্যাংপিম বলে, ভালোই তো, এর মানে তাকে মারা সম্ভব। এরপর তারা সেই মেশিনটি চালু করে আর গ্যালাক্টাসের দিকে ফায়ার করে কসমিক এনার্জি দিয়ে, যাতে গ্যালাক্টাসকে ব্যথা লাগে। আর তারপর এক দুবার অ্যাটাক করে হিরোরা, আর তখন গ্যালাক্টাস মাটিতে এসে পড়ে। সমস্ত ভিলেনরা দৌড়ে সেখান থেকে পালায়, নইলে গ্যালাক্টাসের নিচে চাপা পড়ে তারা মারা যাবে। ডক্টর ডুম বলে, ও পড়ে গেছে, চলো ধরো ওকে। সাবরেতুত বলে, একে আমরা অনেক দিন ধরে খেতে পারবো। বাকিরা গ্যালাক্টাসকে ভাগ করার প্ল্যান করে। যেমন রাইনো বলে সে গ্যালাক্টাসের চোখ খেতে চায়, ভেনম তার ব্রেন চায়। কিন্তু ততক্ষণে সেখানে হিরো টিমরা চলে আসে আর হ্যাংপিম বলে, আমরা মেরেছি একে, মানে একে আমরা খাবো, তোমরা এক টুকরো পাবে না। কর্নেল তাদের সেখান থেকে সরতে বলে, আর ভিলেনরা সরে গেলে তাদের সে মারবে না। কিন্তু ভিলেন জম্বিরা কি এত সহজে ছেড়ে দেবে এত বড় খাবারটিকে? তাই তারা লড়াই করার জন্য সামনে আসে। ফলে শুরু হয় জম্বি হিরোদের সাথে জম্বি ভিলেনদের লড়াই। কিন্তু যেহেতু সিলভার সার্ফারকে খাওয়ার পর হিরোদের কাছে কসমিক পাওয়ার ছিল, তাই বেশি পাওয়ারের অ্যাডভান্টেজে তারা জিততে লাগে। স্পাইডারম্যান ভেনমকে মেরে ফেলে। উলভারিন জাগারনাটের মাথা উড়িয়ে দেয় নিজের বাম হাত দিয়েই। তাকে মেরে উলভারিন সাবরেতুতকে মারতে শুরু করে। এদিকে কর্নেল আমেরিকার সাথে রেড স্কালের লড়াই হয়। মার খেতে খেতে রেড স্কাল তার হাত দিয়ে কর্নেলের মাথা থেকে মগজ বের করে নেয়, যা দেখি স্পাইডারম্যান এনার্জি ছড়ে আর রেড স্কালের মাথা কেটে দেয়। এরপর তার মাথার ওপর পা দিয়ে কুচলে দেয়। হয়তো এখানে কর্নেল আমেরিকা মারা গেছে। অনেকক্ষণ লড়াইয়ের পর হিরোরা জিতে যায়। আর এইদিকে ততক্ষণে গ্যালাক্টাসও উঠে দাঁড়াচ্ছে। সে মরেনি, কেবল আহত হয়েছিল।
কিন্তু গ্যালাক্টাস উঠে দাঁড়াতো তার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে হিরোরা আর তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। এই ঘটনার পর 5 বছর কেটে যায়। অ্যাস্ট্রয়েড এম থেকে অবশিষ্ট মিউট্যান্টদের নিয়ে টিচালা আবার পৃথিবীতে ফিরে আসে। অ্যাস্ট্রয়েড এম এর এক মিউট্যান্টকে টিচালা বিয়ে করেছে, এখন তাদের এক সন্তানও হয়েছে। তারা সবাই অবাক, পৃথিবীতে এখন কোনো জম্বি নেই কেন? কোথায় গেল তারা? তারা কি মারা গেছে নাকি লুকিয়ে আছে শিকারের অপেক্ষায়? রেনল্ড জেনেটকে একটি রোবোটিক বডি দিয়েছে, যার ফলে জেনেট এখন চলাফেরাও করতে পারছে। রেনল্ড ভালো করে স্ক্যান করে আর বলে, এই গ্রহে এখন আর কোনো মানুষ বেঁচে নেই। মানুষ ঠিক না, কোনো প্রাণী বেঁচে নেই, জম্বিরাও নেই এখানে। টিচালা অবাক, কোনো জম্বির মৃতদেহ পর্যন্ত নেই, মানে তারা নিশ্চয়ই এই গ্রহে নেই। তার মানে অন্য গ্রহে গেছে, কিন্তু কোথায় গেছে তারা? সে চিন্তিত হয়ে পড়ে। পৃথিবী থেকে অনেক দূরে এক অন্য গ্রহতে সেই গ্রহের স্পিসিসরা বসবাস করছে সুখে শান্তিতে। তাদের একজন কিছু রিডিং পেয়েছে আর এসে তাদের লিডারকে বলে, আমাদের সেন্সর রিডিং ভুল হয় না, গ্যালাক্টাস হাসছে। তার মানে সব শেষ হয়ে যাবে। সেই লিডার তার সাথীকে জিজ্ঞেস করে, আমাদের কাছে কতক্ষণ সময় আছে? উত্তরে সে বলে, একটু না। তখন সেই প্ল্যানেটের ওপর পোর্টাল ওপেন হয়, যা দেখে সেই প্ল্যানেটের স্পিসিসগুলো প্রাণ বাঁচাতে পালায়। কিন্তু তারা পালিয়ে যাবেই বা কোথায়? গ্যালাক্টাসকে খাবার পর সেই পোর্টাল থেকে বেরিয়ে আসে জম্বি টিম। হ্যাংক পিম, আয়রন ম্যান, লিউ কেজ, উলভারিন, স্পাইডারম্যান আর হাল্ক। গ্যালাক্টাসকে খাবার পর তাদের কাছেও গ্যালাক্টাস লেভেলের পাওয়ার চলে এসেছে, আর তাদের আউটফিটও গ্যালাক্টাসের মতনই। এখন তারা এক গ্রহ থেকে অন্য গ্রহ খুব সহজে যেতে পারছে, আর সেই গ্রহের প্রাণকে শেষ করে নিজেদের কখনো শেষ না হওয়া এই খিদেকে মেটানোর চেষ্টা করছে। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমাদের কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি এবার নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।